2022-এর ভয়াবহ বন্যার ক্ষত শুকানোর আগেই আবার 2 দফা বন্যায় ভাসছে সুনামগঞ্জ। এরই মধ্যে পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়েছে 610 কিলোমিটার সড়ক, কালভার্ট ও ব্রিজ। এছাড়া কৃষি খাতে ক্ষয়ক্ষতি প্রায় 45 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক পুনর্নির্মাণে প্রয়োজন 1250 কোটি টাকা। বন্যার পানির স্রোতে বেশিরভাগ সড়কেরই এই অবস্থা। উঠে গেছে কার্পেটিং, বিভিন্ন স্থানে 30টি সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলা সহ অনেক জায়গায় কালভার্ট, ব্রিজ ভেঙে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কে চলাচল করছেন সবাই। বন্যায় রাস্তাঘাট তো বিরাট ক্ষতি হয়ে গেছে, আমরা চলাচল করতে খুবই সমস্যা হয়। পুরুষ লোক যাইতাম না, বুল বাচ্চা কাচ্চা মেয়ে লোক কিভাবে যাত্রী করতেছে। ছাত্রছাত্রী যাইতে পারে না, আমরা যাইতাম পারি না, রোগী যাইতে পারে না। তার প্রতি আমরা আকুল আবেদন, দ্রুত গতিতে আমরা খামটা শুরু করে যাতে পানিটা না ঢুকে। সবাই 1-2 হাজার মনে হয় যে আমরা আসা যাওয়া যায় না। অনেক ডেলিভারির রোগী আছে, এরাও আনতে কষ্ট হয়। বাজারেও যাইতে পারে না, কোন তো আনতে পারে না, খাইতে পারে না, ফুটো স্কুলেও যাইতে পারে না। ধান, সবজি, আনাজপাতি যা আছে সবটা পানি নষ্ট করে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির আওতাধীন সড়ক। 500 কিলোমিটার রাস্তা এবং 866 মিটার ব্রিজ কাভার্ট নষ্ট হয়েছে। এগুলো মেরামত করতে আমাদের 926 কোটি টাকার প্রয়োজন হবে। প্রায় 115 কিলোমিটার সড়ক এবং প্রায় 30টি সেতু কালভার্টের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য 350 কোটি টাকা একটা অ্যাসেসমেন্ট আমরা করেছি। এছাড়া বন্যায় সুনামগঞ্জে 10,000 কৃষকের 1100 হেক্টর আউশ ধান এবং 600 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1100 হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে আউশ ধান, যার বাজার মূল্য প্রায় 11 কোটি টাকার মতো, এবং সবজি প্রায় 600 হেক্টর জমির ক্ষতি হয়েছে, যার বাজার মূল্য 33 কোটি। জেলার অনেক সড়ক এখনো পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।